হ্যালো মাই ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? সবাইকে শুভ সকাল। আমি ডক্টর আশিস মজুমদার আপনাদের সাথে আজ আরেকটি লেসন নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ইংরেজি গ্রামারের টেন্স নিয়ে। আমরা গত ক্লাসে বলেছিলাম যে টেন্স আসলে মুখস্থ করার কোনো বিষয় না, এটি হচ্ছে আপনাকে ফিল করতে হবে বা অনুভব করতে হবে। তো একটি কাজ তিনটি সময় হতে পারে, একটা বর্তমান, একটা অতীত আর একটা হচ্ছে ভবিষ্যৎ। আমরা বলেছিলাম এই টেন্সকে বুঝতে হলে তিনটি এয়ারপোর্ট বা তিনটি প্ল্যাটফর্মকে আপনাকে ভালো করে বুঝতে হবে। ধরুন একটি রকেট বা প্লেন জাপান থেকে ছেড়ে আসলো, বাংলাদেশের উপর দিয়ে যাবে এবং এর ডেস্টিনেশন হচ্ছে আমেরিকা। ওই তিনটি এয়ারপোর্ট বা তিনটি প্ল্যাটফর্ম হলো তিনটি টেন্স। জাপান থেকে যখন ছেড়ে আসলো ওটা পাস্ট, বাংলাদেশের উপর দিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে এটা প্রেজেন্ট, এবং আগামীতে আমেরিকাতে গিয়ে পৌঁছাবে, ওর ডেস্টিনেশন আমেরিকা, ওটা হচ্ছে ফিউচার। তো আমরা বলেছিলাম গত ক্লাসে ইনডেফিনিট পর্যন্ত, আজকে করব আমরা কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসে কি হয়? চলমান থাকে। যেমন কিনা যদি একটা সেন্টেন্স বলি, জাপান প্ল্যাটফর্ম দিয়ে যদি আমরা এটাকে ফিল করি, আমি স্কুলে যাইতেছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল। বাংলা করলে কি হবে? আমি স্কুলে যাইতেছিলাম, তে যুক্ত থাকবে, খেয়াল রাখবেন, তে। আচ্ছা, এটা যদি বাংলাদেশের উপরে আসে কি বলবো? আমি স্কুলে যাইতেছি অথবা যাচ্ছি। যদি চলিত ভাষায় হয় যাচ্ছি, আর যদি সাধু ভাষায় হয় যাইতেছি, তাহলে এটা কি হবে? আই অ্যাম গোয়িং টু স্কুল। বাস, হয়ে গেল। এবার ফিউচারে গেলে কি হবে? আমি আমেরিকায় যাইতে থাকিব অথবা আমি আমেরিকায় যেতে থাকবো। আই উইল বি গোয়িং টু স্কুল বা আই শ্যাল বি গোয়িং টু স্কুল। হয়ে গেল। তাহলে তিনটি প্ল্যাটফর্মে তিন রকম ভাবে আমাদের টেন্সের ফরম্যাটটা হয়েছে। পাস্ট টেন্সে কি হয়েছে? আই ওয়াজ গোয়িং টু স্কুল। প্রেজেন্টে কি হলো? আই অ্যাম গোয়িং টু স্কুল। ফিউচারে কি হলো? আই শ্যাল বি গোয়িং টু স্কুল। ব্যাস। তাহলে যখন জাপানে ছিল ওটা ছিল পাস্ট, ওটা কি হবে? সাহায্যকারী ভার্ব হিসেবে ওয়াজ বা ওয়্যার থাকবে আর মূল ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে। আর প্রেজেন্ট টেন্সে যখন বাংলাদেশের উপরে আসলো, এটা কি হবে? সাহায্যকারী ভার্ব হিসেবে, অক্সিলারি ভার্ব হিসেবে এম ইজ আর, এর সাথে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আর ফিউচারে কি হবে? শ্যাল বি বা উইল বি, এবং এর সাথে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তাহলে কন্টিনিউয়াস টেন্স মোটামুটি শেষ। এরপরের দিন আমরা করব পারফেক্ট। এই পারফেক্ট করলে আমাদের তাহলে টেন্স মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস করার দরকার হবে না। তো বন্ধুরা, কেমন লাগলো ক্লাস? ভালো মন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে, সাথে থাকবে। সবাইকে আজকের মতো এখানেই বিদায় জানিয়ে শেষ করছি। নমস্কার।